নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে সুপারদের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা সোবেদের তরফ থেকে রিলিজ করা হয়েছে। ঠিক আছে, সোবেদ মানে হচ্ছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই সোবেদের তরফ থেকে রিক্রুটমেন্টে রিলিজ করা হয়েছে গত 17 জানুয়ারি 2025 সালে। ঠিক আছে, এবং সাথে নোটিফিকেশন নাম্বার রাখা রয়েছে 04/2024-25, মানে 2024-25 অর্থবর্ষে। এটা হচ্ছে সোবেদের তরফ থেকে আসে 4 নম্বর নোটিফিকেশন। ঠিক আছে, এবার আমরা ডিটেলস আলোচনা করছি। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড to 20 January 2025 from the eligible candidates permanently residing in Tripura to recruit in the following post on purely contract basis for the period of the 6 to 11 months under different department with all Tripura service liabilities। এখানে বলা হচ্ছে অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটির জন্য এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ডিফারেন্ট পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিস 6 থেকে 11 মাসের ভিত্তিতে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে অথবা নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, আবেদন করতে হবে এবং আবেদনটা শুরু হয়েছে গতকালকে থেকে 20 জানুয়ারি 2025 এই ডেট থেকে শুরু হয়েছে। এবং এখানে একমাত্র তারাই আবেদন করতে পারবে যারা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট ক্যান্ডিডেট রয়েছে, তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার আমরা ডিটেলসের নিচে আলোচনা করছি কি পোস্ট রাখা রয়েছে, কয়টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, মান্থলি কন্ট্রাকচুয়াল পে কত, মানে স্যালারি কত, এজ লিমিট কী, কোন ডিপার্টমেন্ট নিয়োগ করছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, এখানে টোটাল ভ্যাকেন্সি পোস্ট রাখা রয়েছে 43টির মতন পোস্ট রাখা রয়েছে, এবং আলাদা পোস্টে আলাদা করে ভ্যাকেন্সিও রাখা রয়েছে। তো আমাদের সবগুলো পোস্টের ডিটেলস আলোচনা করার ওই সময়টুকু আমাদের হাতে নেই, কারণ ওই সবগুলো 43টি পোস্ট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ভিডিওর সময় হয়ে যাবে প্রায় আধা ঘন্টার উপরে। তাই তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিজেরাই পড়ে নেবে। ঠিক আছে, আর এই নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হবে। ঠিক আছে, অ্যাড হয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে এবং তোমরা নিজেরাই এটা পরে দেখে নেবে। ঠিক আছে, তো আমি কয়েকটা পোস্ট তোমাদের বোঝানোর সুবিধাতে আমি আলোচনা করে দিচ্ছি। তবে এর মধ্যে প্রথম যে পোস্টে রাখা রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার পোস্ট। এক্ষেত্রে তোমার HMB লাগবে। ঠিক আছে, ব্র্যাকেটে বলা আছে HMB হচ্ছে হেভি মোটর ভেহিকেলস। তো যারা ড্রাইভার HMBতে আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের দুটি মাত্র পোস্ট রাখা রয়েছে বা ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেমন UR এর জন্য একটি, STর জন্য একটি, টোটাল দুটি রাখা রয়েছে। ঠিক আছে, তবে এক্ষেত্রে তোমাদের এসেনশিয়াল চাওয়া আছে হেভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, সাথে মেডিকেলি ফিট থাকতে হবে ড্রাইভিং করার জন্য, এবং তার পাশাপাশি তোমাদের যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাশ হলে তোমরা আবেদন করতে পারবে, সাথে 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্সে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে ড্রাইভার HMB পোস্টে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে 17,000 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের কোনো DA কোনো কিছু দেওয়া হবে না, ফিক্সড পে 17,000 টাকা স্যালারি দেওয়া হবে। বয়স চাওয়া আছে 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে ইজিলি আবেদন করতে পারবে। এবং তোমাদের যে ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে সেই ডিপার্টমেন্টটি হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, ট্যুরিজম ডিপার্টমেন্টে এখানে নিয়োগটা করা হবে। সেকেন্ড নাম্বার বলা হচ্ছে ড্রাইভার LMBর জন্য এখানে লাইট মোটর ভেহিকলসের লাইসেন্স থাকতে হবে তোমার কাছে, সাথে তুমি মেডিকেলি ফিট থাকতে হবে ড্রাইভিং করার জন্য, এবং তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে শুধুমাত্র 6 পাস করলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, মানে 6ষ্ঠ শ্রেণী পাস করা থাকলে আবেদন করে নিতে পারবে। সাথে 5 বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ট্যুরিজম সেক্টরে। যে কোনো ট্যুরিজম সেক্টরে যদি তোমার 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে পার মান্থ 15,500 টাকা। সেম বয়সের ছাড় দেওয়া হয়েছে, মানে 18 থেকে 40-এর মধ্যে, এবং সেম ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে। ঠিক আছে, 3 নম্বর বলা হচ্ছে এখানে ড্রাইভার LMBর জন্য 2টি পোস্ট রাখা রয়েছে। এক্ষেত্রে তুমি 8ম শ্রেণী পাস করতে হবে, সাথে তোমার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সাথে মেডিকেল ফিট হতে হবে, এবং 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং নিয়ে। ঠিক আছে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে 12,500 টাকা স্যালারি দেওয়া হবে। সেম এজ ক্রাইটেরিয়া, সেম ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে। ঠিক আছে, 4 নম্বর এখানে আবার ড্রাইভার পোস্ট রাখা রয়েছে। এক্ষেত্রে 20টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে। এর মধ্যে জেনারেলদের জন্য 10টি,
এসটির জন্য 6টি, এসসির জন্য 4টি, ঠিক আছে? টোটাল 20টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এক্ষেত্রে তোমার আবেদন করতে গেলে তোমার কাছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সাথে রিসেন্ট যে কারগুলি লঞ্চ হয়েছে, যেমন অ্যাম্বাসাডর, সুইফট ডিজায়ার, ইনোভা, আর্টিগা, এই সমস্ত গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি তোমার হেলথ একদম গুড থাকতে হবে, মানে স্বাস্থ্য একদম ভালো থাকতে হবে, ভালো। এবং তার পাশাপাশি তোমার চোখের যে শার্প আইসাইট, ঠিক আছে? চোখ চোখে একদম ক্লিয়ার থাকতে হবে। যেমন চোখের একটা সাইজ থাকে 6/6, 6/9, তো তোমাদের 6/9, মিনিমাম 6/9 তো তোমাদের থাকতে হবে, ঠিক আছে? এবং সেটা একটা মেডিকেল সার্টিফিকেটও প্রয়োজন হবে। সেটা তুমি গভর্নমেন্ট মেডিকেল অফিসার রেজিস্টার দ্বারা একটা স্বাক্ষর করে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে, ঠিক আছে? এবং সাথে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ইজিলি তুমি ড্রাইভার পোস্টে আবেদন করে নিতে পারবে। তবে এক্ষেত্রে স্যালারি দেওয়া আছে 12,500 টাকা। সেম বয়সে ক্রাইটেরিয়া একদম। এখানে যে 43টি পোস্ট রাখা রয়েছে, সবটি পোস্টে তোমাদের এজ ক্রাইটেরিয়া সেমই রাখা রয়েছে, ঠিক আছে? এবং সেম ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে। তবে হ্যাঁ, আলাদা আলাদা কয়েকটি ডিপার্টমেন্ট রাখা রয়েছে, ওই ডিপার্টমেন্টগুলো আমি আলোচনা করে দেবো। তারপর এখানে বলা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ। দেখো, অফিস অ্যাসিস্ট্যান্টের কম্পিউটার নলেজ আবেদন করতে গেলে 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে ডিসিএ কোর্স করা থাকতে হবে, সাথে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, ঠিক আছে? এবং সঙ্গে 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে তোমার স্যালারি থাকবে 16,500 টাকা, এবং সেম এজ ক্রাইটেরিয়া ট্যুরিজম ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তোমার একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমার গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সাথে ডিসিএ কোর্স করা থাকতে হবে, সাথে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তুমি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমার বেতন দেওয়া হবে 15,000 টাকা, ঠিক আছে? সেম এজ ক্রাইটেরিয়া, এবং তোমার নিয়োগটা করা হবে অফিস অফ দ্য ডেপুটি ড্রাগস কন্ট্রোলার পোস্টে। তোমার এখানে ডিপার্টমেন্টে তোমার নিয়োগটা করা হবে। 35 নম্বর বলেছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য সেম কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, এসসির জন্য একটি, এসটির জন্য একটি। স্যালারি দেওয়া হবে 16,142 টাকা। সেম এজ ক্রাইটেরিয়া, সেম ডিপার্টমেন্টে নিয়োগ, ঠিক আছে? ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য তোমার 12 পাস করা থাকতে হবে, কেমিস্ট্রি অথবা বায়োলজি থাকতেই হবে, যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টের। 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, এসির জন্য একটি, এসটির জন্য একটি। 12,106 টাকা বেতন দেওয়া হবে, সেম ডিপার্টমেন্ট, সেম এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি পিয়ন। পিয়নের জন্য এখানে তোমার 12 পাস, সরি 8 পাস হলে চলবে। সাথে তোমার বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে নলেজ থাকতে হবে, এবং তোমরা যারা কুমারঘাটের বাসিন্দা বা কুমারঘাট যারা ক্যান্ডিডেট রয়েছে কুমারঘাটে, তারাই একমাত্র আবেদন করতে পারবে। 7,000 টাকা বেতন দেওয়া হবে, সেম এজ ক্রাইটেরিয়া, এবং তোমাদের ডিপার্টমেন্ট একটু আলাদা, সেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে এখানে নিয়োগটা করা হবে, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আমরা পরে এই 41 নাম্বারটা আগে বলে দিয়েছি, এখন 40 নাম্বারটা বলছি। অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। তোমার 12 পাস হলে চলবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 1 বছরের। সাথে কুমারঘাটের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারাই আবেদন করতে পারবে। 9,500 টাকা স্যালারি, এবং তোমার সেম এজ ক্রাইটেরিয়া, সেম ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে, ঠিক আছে? তো এভাবে তোমরা তোমাদের যে পোস্টগুলি রয়েছে, কোন কোন পোস্টে তোমরা দিতে ইচ্ছুক, ওই পোস্টগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে? এখানে অনেকগুলি পোস্ট রাখা রয়েছে, সবগুলি পোস্ট তো আমার ডিটেলসে বলার সময়টুকু নেই, বা হয়তোবা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে? এখানে অল ত্রিপুরা থেকে আবেদন করতে পারবে, অল ত্রিপুরা, অল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আলাদা আলাদা পোস্টে। তো আশা করি বুঝতে পারছো। তো এবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আমরা একবার আলোচনা করে দিচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশনটা রাখা রয়েছে, সেটা এখানে বলা হচ্ছে তোমাদের যে অ্যাপয়েন্টেড করা হবে, সেই অ্যাপয়েন্টেডটা কিন্তু এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিস অ্যাপয়েন্টেড করা হবে, যেখানে 6 থেকে 11 মাসের ভিত্তিতে নিয়োগটা করা হবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে তোমাদের কাজের পারফরমেন্সে দেখে কিন্তু সেই সময়টা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে, মানে বৃদ্ধি করা যেতে পারে, ঠিক আছে? এবার এখানে বলা হচ্ছে যেমন 4 নম্বর পোস্টে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, এক্সামিনেশন নেওয়া হবে, অথবা ইন্টারভিউ নেওয়া হবে। যেকোনো একটাই নেওয়া হবে, হয় রিটেন এক্সামিনেশন, না হয় ইন্টারভিউ। এবং সেটার পরে তোমাদের পিওরলি মেরিটের উপর ভিত্তি করে তোমাদের এখানে জবটা প্রোভাইড করা হবে, ঠিক আছে? তারপর এখানে 5 নম্বরে বলা হচ্ছে দ্য নাম্বার অফ পোস্ট মেনশন অ্যাবভ মে ইনক্রিজ অর ডিক্রিজ, মানে এখানে বলা হচ্ছে সুবেদার নির্দেশে যে ভ্যাকেন্সিগুলো হয়তোবা ইনক্রিজ হতে পারে, হয়তোবা ডিক্রিজ হতে পারে, এমনটাই বলছে। আর 7 নম্বর এখানে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্টের রুলস অনুসারে দেওয়া হচ্ছে এসসি, এসসি এবং পিএস ক্যান্ডিডেট হোল্ডারদের, ঠিক আছে? এবার 8 নম্বর বলা হচ্ছে যে যারা
তোমরা অলরেডি যে কোনো একটি ডিপার্টমেন্ট অথবা যে কোনো একটা এজেন্সিতে কাজ করছো, তো তোমাদের কিন্তু এনওসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এনওসি সার্টিফিকেট দিয়ে তোমরা সোপেদের ইন্টারভিউটা দিতে পারবে, ঠিক আছে? যদি এনওসি না দাও তাহলে হয়তো পরবর্তীকালে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। তারপর এখানে বলা হচ্ছে 9 নম্বরে তোমাদের ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের একটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট এখানে রাখা রয়েছে 11 নম্বরে, যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 236 টাকা, মানে 236 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? অনলাইনে আবেদন করতে গেলে। এবং পেমেন্টটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার রাখা রয়েছে, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু এখানে ডিটেলসে রাখা রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা 236 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং পেমেন্টটা করবে তোমরা যখন সোপেদ ত্রিপুরা .gov.in অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওই অ্যাপ্লিকেশনে কমপ্লিট করার পর তারপর তোমরা পেমেন্টটা করে দেবে, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশন ডেটটা কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে, 20 জানুয়ারি থেকে, এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি 2025। তো আশা করি বুঝতে পারছো। তো যারা বোঝেনি অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে।